সেভিংস অ্যাকাউন্টের কথা যদি আমরা বলি তাহলে দেওয়া হচ্ছে কত 4% কিন্তু দেওয়া হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে। হ্যাঁ 4%। আপনারা যদি পোস্ট অফিসে ইনভেস্ট করেন 4% দেওয়া হচ্ছে। আপনারা পোস্ট অফিস থেকে বা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থেকে আরও কী কী বেনিফিট পেতে পারেন সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আমরা বানিয়ে রেখেছি, এই ভিডিও শেষে সেটাও দেখতে পারেন। তার মানে যদি আপনারা 1,00,000 টাকা ইনভেস্ট করেন তাহলে কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন? 4,000 টাকা অবধি রিটার্ন পেতে পারেন, তাই তো বছর শেষে। তাহলে এটা বোঝা যাচ্ছে সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে 4% ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। এবার আসি, যদি আপনারা এই টাইম ডিপোজিট মানে টিডি বা এফডি যেটাই বলুন না কেন, এই এফডিতে ইনভেস্ট করেন তাহলে কীরকম রিটার্ন পাবেন? দেখুন 1 বছরের এফডির জন্য আপনারা পাবেন 6.9%। তার মানে কত দাঁড়াচ্ছে? যদি আপনারা 1,00,000 টাকা ইনভেস্ট করেন তাহলে মোটামুটি যদি আপনারা 1 বছরের এফডির জন্য ইনভেস্ট করেন তাহলে আপনি 6.9% রেট অনুযায়ী মানে ইন্টারেস্ট রেট অনুযায়ী 7,080 টাকার মতো ইনকাম করতে পারবেন। হ্যাঁ 7,080 টাকার মতো আপনারা এই স্কিম থেকে ইনকাম করতে পারবেন পোস্ট অফিসে টাইম ডিপোজিট বা 1 বছরের এফডি থেকে। এবার আসি 2 বছর। এবার 2 বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে কীরকম ইন্টারেস্ট রেট দিচ্ছে? 7%-এর মতো ইন্টারেস্ট রেট দিচ্ছে। তাহলে আপনি এখান থেকে কত টাকা রিটার্ন পাবেন? 2 বছরের জন্য এফডিতে ইনভেস্ট করলে 7% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা যে টাকাটা ইনভেস্ট করবেন এবং রিটার্ন যেটা পাবেন সেটা হলো 14,371 টাকা। হ্যাঁ 14,371 টাকার মতো আপনারা রিটার্ন পাবেন। এবার এখানে একটা কথা বলছি, আপনারা কিন্তু প্রতি বছর যেই ইন্টারেস্টে ইনকাম করতে পারবেন সেটা হলো 7,185 টাকা। হ্যাঁ এই টাকা আপনারা প্রতি বছর পাবেন, মোট পাবেন 14,371 টাকা। 3 বছরের জন্য যদি আপনারা এফডিতে ইনভেস্ট করেন তাহলে যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো 7.1%। হ্যাঁ 7.1% পাবেন। তাহলে আপনি ইনকাম কত টাকার করতে পারবেন? আপনি 3 বছর পরে গিয়ে যেই টাকাটা ইন্টারেস্ট পাবেন সেটা কত পাবেন? সেটা হলো 21,873 টাকা। 21,873 টাকার মতো আপনি রিটার্ন পাবেন। তার মানে এটাও এখান থেকে আপনি হয়তো আশা করি বুঝে গেছেন যে আপনারা এখান থেকে 21,873 টাকা ইনকাম করতে পারবেন। তার মানে প্রতি বছর যে টাকাটা আপনি ইনকাম করতে পারবেন সেটা হলো 7,291 টাকা। এই টাকা আপনি প্রতি বছর ইনকাম করবেন, 3 বছর অবধি যোগ করবেন এটাকে, তাহলে আপনি যে টাকাটা পাবেন সেটা হলো 21,873। এবার ধরুন এই 1 বছরের জন্য ইনভেস্ট করলেন, 2 বছরের জন্য ইনভেস্ট করলেন, 3 বছরের জন্য ইনভেস্ট করলেন, এখানে কোনো আপনি কিন্তু ট্যাক্সের বেনিফিট পাবেন না, এটা মনে রাখবেন। যদি আপনি এই 5 বছরের জন্য টাইম ডিপোজিট করেন বা ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনারা কী পাবেন? ট্যাক্সের বেনিফিট পাবেন। হ্যাঁ 1.5 লাখ টাকা ছাড় পাবেন 80সির আন্ডারে এবং ইন্টারেস্ট রেট কত? 7.5%। এবং এটা কিন্তু জেনারেল বলুন বা সিনিয়র বলুন সবার জন্য, যতগুলো ইন্টারেস্ট রেট বললাম জেনারেল বা সিনিয়র সবার জন্য একই ইন্টারেস্ট রেট রয়েছে। তার মানে আপনি এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবেন? 38,567 টাকা। হ্যাঁ 38,567 টাকার মতো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তার মানে এখান থেকে এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে গেছে, যদি আপনি ইনভেস্ট করেন বর্তমান সময়ে 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছরের এফডিতে পোস্ট অফিসে, তাহলে আপনি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। তার সঙ্গে 5 বছরের এফডিতে আপনি ট্যাক্সের বেনিফিটও পাবেন। এখানে আমি 1 লক্ষ দিয়ে বোঝাচ্ছি, আপনি চাইলে আলাদা অ্যামাউন্ট দিয়েও হিসেবটা করতে পারেন, আমি ক্যালকুলেটারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার আসি রিকোয়ারিং ডিপোজিট। এখানে একটা বড় প্রশ্ন যে এখানে ইন্টারেস্ট রেট কত দেওয়া হচ্ছে? 6.7% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। তাহলে আপনারা কত রিটার্ন পেতে পারেন? এই প্রশ্নটি তো আসবে সবার প্রথম। এবার আমরা যদি 100 টাকা বা 500 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করি, কারণ রিকারিং ডিপোজিটে আমরা জানি প্রতি মাসে মাসে ইনভেস্ট করা যায়, 100 হোক, 500 হোক, 1000 হোক, 2000 হোক, এইভাবে যদি আমরা প্রতি মাসে 500 টাকা করে ইনভেস্ট করি, এই যে স্কিমটি রয়েছে এই স্কিমটি 60 মাস আপনাকে টাকা দিতে হবে। হ্যাঁ 60 মাস, তার মানে আপনাকে টাকা দিতে হবে 5 বছর অবধি। 5 বছর অবধি আপনাকে টাকা দিতে হবে, 60 মাস আপনি টাকা দিবেন এবং 500 টাকা করে প্রতি মাসে মাসে দেবেন। তার মানে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দাঁড়াবে কত? সেটা দাঁড়াবে 30,000 টাকার কাছাকাছি। কারণ 500 টাকা করে যদি আপনি 5 বছর অবধি টাকা দেন, প্রতি মাসে মাসে দেন, মানে 60 মাস অবধি দেবেন, 5 6 30,000 টাকা আপনার মোটামুটি ইনভেস্ট হবে। আপনি ইন্টারেস্ট কত পাবেন? 5,682 টাকা ইন্টারেস্ট পাবেন আপনি, 5,682 টাকা এই টাকা ইন্টারেস্ট পাবেন। মানে ম্যাচিউরিটিতে যে রিটার্নটা আপনি পাবেন সেটা হলো 35,682 টাকা। এই টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দিবে বা আবার আপনার আরডি অ্যাকাউন্টে দিয়ে দিবে। এবার এখানেও একটা প্রশ্ন আসে, 500-র বদলে আরও বেশি ইনভেস্ট, যত ইচ্ছা তত ইনভেস্ট করতে পারেন, 1000 করতে পারেন, 2000 করতে পারেন, 100 করতে পারেন, 10,000ও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আসি সবথেকে জনপ্রিয় স্কিম পোস্ট অফিসে, সেটা হলো MIS মান্থলি ইনকাম স্কিম। এটা পোস্ট অফিসের সবথেকে জনপ্রিয় স্কিম। এখানে কি হয়? এখানে মাসে মাসে ইনকাম করা যায়। এই স্কিম থেকে প্রতি মাসে আপনি একটা কী পাবেন? ইনকাম পাবেন। হ্যাঁ প্রতি মাসে ইনকাম পাবেন। এবার এখানে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হচ্ছে সেটা কত দেওয়া হচ্ছে? 7.4% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। এই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি প্রতি মাসে মাসে ইনকাম পাবেন। এই সিম্পল হিসাব, আমি যদি 1 লক্ষ টাকায় হিসাব করি, 1 লক্ষ টাকা আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কত টাকা প্রতি মাসে পাবেন? 617 টাকা করে প্রতি মাসে মাসে পাবেন। হ্যাঁ 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 617 টাকা
টাকা প্রতি মাসে মাসে পাবেন। তাহলে এখান থেকে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি কীরকম টাকা পেতে পারেন যদি আপনি মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্ট করেন। যদি 5 লক্ষ টাকা করেন সেই ক্ষেত্রে কত পাবেন, 3083 টাকার মতো করে আপনি রিটার্ন পাবেন, প্রতি মাসে মাসে পাবেন। কতদিন পাবেন, 5 বছর অবধি পাবেন। মানে আপনি 60 মাসে, যে একটু আগে যেমন আরডির কথা বুঝিয়েছিলাম, এখানেও আপনি কতদিন, 60 মাস অবধি টাকা পাবেন। হ্যাঁ, প্রতি মাসে মাসে 617, 1 লক্ষ 5 লক্ষ রাখলে 3083 টাকা, আরও বেশি চাইলে আপনি আরও বেশি রাখতে পারেন। এটা নিয়েও আলাদা ডিটেলসে আমরা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এবার আসি আরেকটি ইম্পর্টেন্ট স্কিমের ব্যাপারে, যেটা হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এই স্কিমটি খুবই জনপ্রিয় স্কিম পোস্ট অফিসের। এখানে আপনার যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো 7.7%। খুবই ভালো। কেন আমি বলছি, যদি আপনারা এই স্কিমেও 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন না, তাহলে কত টাকা রিটার্ন পাবেন জানেন, 44,903 টাকা। হ্যাঁ, 44,903 টাকার মতো রিটার্ন পাবেন, 903 টাকার মতো রিটার্ন পাবেন। মানে এটা ইন্টারেস্ট পাবেন। মানে ম্যাচুরিটিতে কত টাকা রিটার্ন পাবেন জানেন, 1,44,903 টাকা। এবার কত দিনে পাবেন, এটাও 5 বছরের স্কিম। মানে আপনি আজকে টাকা ইনভেস্ট করলেন, 5 বছর পরে গিয়ে টাকা পাবেন। এফডির মতোই আপনি এই যে টাইম ডিপোজিটে ইনভেস্ট করেছিলেন না 5 বছরে, যেখান থেকে ট্যাক্সের বেনিফিট পাচ্ছিলেন, সেখানে আপনি কত টাকা পাচ্ছিলেন, 3,567 টাকা পাচ্ছিলেন। এখানে কত পাচ্ছেন, 44,903 টাকা। কোথায় বেশি রিটার্ন পাবেন সেটা আপনি এখান থেকে বুঝে গেছেন, আর বলার দরকার নেই। এখানেও আপনি কিন্তু ট্যাক্সের বেনিফিট পাবেন। এখানেও আপনি 80 সিলিন্ডারে 1.5 লক্ষ টাকা ছাড় পাবেন। তাহলে যারা জেনারেল রয়েছেন, যারা 5 বছরের জন্য এফডি করাতে চান, না করিয়ে আপনি এনএসসি করান, সবথেকে বেশি রিটার্ন আপনি এখান থেকেই পাবেন। আবার ট্যাক্সেরও ছাড় কিন্তু পাবেন, এটা 100% শিওর। এরপর রয়েছে কিষাণ বিকাশ পত্র, কেভিভি, যেটাকে আমরা বলে থাকি টাকা ডাবল করার স্কিম। আমরা কি বলে থাকি, টাকা ডাবল করার স্কিম, যেখানে ইন্টারেস্ট রেট দেওয়া হয় 7.5%-এর মতো। 111 মাসের মতো টাইম নেয়, যেখানে আপনার টাকা ডাবল হয়ে যায়। 9 বছর 7 মাসের মতো টাইম নেয়, যেখানে আপনার টাকা ডাবল করে আপনাকে রিটার্ন দেয়। মানে আপনি যদি এখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করতেন, তাহলে আপনি 2 লাখ টাকা রিটার্ন পেতেন। কত দিনে পেতেন, 9 বছর 7 মাস। 7.5% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনাকে সেই টাকা রিটার্ন দেওয়া হয়। তারপরে আরেকটি জনপ্রিয় স্কিম রয়েছে, সেটা হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এখানে আমরা একটু আগে মান্থলি ইনকাম স্কিমের কথা বলেছিলাম, যেখানে আপনি মাসে মাসে ইনকাম করতে পারবেন। এখানে আপনি কোয়ার্টারলি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, কোয়ার্টারলি, 3 মাস পর পর। আর এটা সিনিয়রদের জন্য বেস্ট। এখানে 60+ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তার আগে করতে পারবেন না। 60 বছর একদিন আপনাকে হতেই হবে। যদি আপনারা এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করেন না, তাহলে কত পাবেন জানেন, 8.2%। সবথেকে বেশি ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 2,050 টাকা করে আপনি পাবেন। তাহলে বুঝতেই পারছেন, 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনি 2,050 টাকা করে রিটার্ন পাবেন। আর যদি আপনি, আপনাদের একটু আগে যেটা আমি বুঝিয়েছিলাম, 5 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন এই স্কিমে, তাহলে কত টাকা পাবেন জানেন, 10,250 করে পাবেন। এবার এই যে 10,250 টাকা পাবেন, সেটা কোয়ার্টারলি পাবেন, 3 দিয়ে ভাগ করে দিবেন। তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন সেটা বের করে নেবেন। এটাও কিন্তু আমি 2050 যে দেখিয়েছি, এটাও কোয়ার্টারলি ইনকাম দেখিয়েছি। এইভাবে আপনি ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন এবং সব থেকে বেশি বেনিফিট পাবেন। এখানে কোনো ক্রাইটেরিয়া নেই যে 60+ হলে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ, এখানে কত দেওয়া হচ্ছে, 7.1%। এবং দিন দিন এই ফান্ডের কিন্তু ইন্টারেস্ট রেট কমছে, যেই কারণে অনেকেই এখন রয়েছে এই ফান্ডটিকে পছন্দ করছে না। এখানেও আপনি মাসে মাসে ইনভেস্ট করতে পারবেন। ধরলাম আপনি এখানে মাসে মাসে 1,000 টাকা করে ইনভেস্ট করছেন, তাহলে কীরকম রিটার্ন পেতে পারেন চলুন দেখে নিই। যদি আপনি 1,000 টাকা করে ইনভেস্ট করেন এবং আপনাকে কতদিন টাকা দিতে হবে জানেন, আপনাকে এখানে 15 বছর টাকা দিতে হবে। 15 বছর টাকা দেওয়ার পর আপনি যে রিটার্নটা পাবেন সেটা হলো 1,35,566 টাকা। হ্যাঁ, 1,35,566 টাকা। এই টাকা আপনি ইন্টারেস্ট বা ইনকাম করতে পারবেন। মানে আপনার মোটামুটি 2 লক্ষ টাকার আশেপাশে বা 2 লক্ষ টাকার কম ইনভেস্টমেন্ট দাঁড়াবে এবং তারপর আপনি 1,35,566 টাকা আপনি রিটার্ন পাবেন। মোটামুটি যেই টাকাটা আপনি রিটার্ন পাবেন টোটাল অ্যামাউন্ট পিপিএফ অ্যাকাউন্টে, সেটা হলো 3,15,566 টাকা। এই টাকা আপনি রিটার্ন পাবেন। তাহলে বুঝতেই পারছেন কত টাকা আপনি রিটার্ন পাবেন। মানে এটা আপনি 15 বছর পরে মোট অ্যামাউন্ট রিটার্ন পাবেন। তাই পিপিএফকে এখন বর্তমানে কেউ পছন্দ করছে না। আমার মনে হয় পিপিএফকে পছন্দ না করাই এখন উচিত। হ্যাঁ, এখান থেকেও ট্যাক্সের বেনিফিট পাবেন, কিন্তু ট্যাক্সের বেনিফিটের অনেক স্কিম রয়েছে। এবার আরেকটা স্কিম রয়েছে যাদের কন্যা সন্তান রয়েছে, সেটা হলো SSY, সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই স্কিমটি খুব ভালো। এবার এই স্কিমে একটা কিছু ব্যাপার রয়েছে, সেগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সবার প্রথম এর ইন্টারেস্ট রেট কত, এর ইন্টারেস্ট রেট অনেক ভালো, 8.20%। তার মানে বুঝতেই পারছেন, যেখানে SC/SC ইন্টারেস্ট রেট ছিল সেম রয়েছে। আপনি এখানেও 1,000 টাকা করে ইনভেস্ট করছেন, তাহলে আপনি কীরকম রিটার্ন পেতে পারেন, টোটাল ইন্টারেস্ট যেটা আপনি পাবেন সেটা হলো 3,74,607 টাকা।
আবারও বলছি 3,74,607 টাকা, এই টাকা আপনি ইন্টারেস্ট মানে ইনকাম করতে পারবেন। আর আপনি রিটার্ন কত পাবেন জানেন? 5,54,608 টাকা, 5,54,608 টাকা, এই টাকা আপনি রিটার্ন পাবেন ম্যাচুরিটিতে। কিন্তু এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনাকে 15 বছর টাকা দিতে হবে, তারপর গিয়ে আরও 5 বছর আপনি টাকা দিবেন না, 6 বছর আপনি কোনো টাকা দিবেন না। এই টাকাটা, যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন সেটা পড়ে থাকবে। 21 বছর পরে গিয়ে আপনি টাকা উইথড্র করাতে পারবেন বা ম্যাচুরিটি পাবেন, যেই কারণে পিপিএফ থেকে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। এই স্কিম থেকেও আপনি কিন্তু ট্যাক্সের বেনিফিট পাবেন। হ্যাঁ, এই স্কিম থেকেও আপনি ট্যাক্সের বেনিফিট পাবেন এবং এই স্কিম থেকেও আপনি আদার্স মানে আপনার কন্যা সন্তান যে রয়েছে তার নামে খুলে একটা ভালো ইনভেস্টমেন্টও করতে পারেন। পোস্ট অফিসে এই কটা স্কিমই রয়েছে। যদি বর্তমান সময়ে আপনি জুন মাসে ইনভেস্ট করতে চান তাহলে এরকম ইন্টারেস্ট রেট পাবেন এবং এইরকম রিটার্ন আপনি পেতে পারেন। এছাড়াও প্রতিটি স্কিম সম্পর্কে আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে এসেছি পুরো ডিটেলসে, সেগুলো দেখে নেবেন। সেখানে পুরো ডিটেলসে ক্যালকুলেশন করে দেখানো রয়েছে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।